বিষয়টাকে যদি আমরা শিখি যে মানুষ যত তার শিখরে উঠে যাবে, চূড়ায় উঠে যাবে, এরপরে বা সাকসেসফুল হয়ে যাবে, তার নামাটা হচ্ছে তার নিজের কাছে কন্ট্রোল। আর সেই কন্ট্রোলটা শেখার জন্য মানুষের উচিত এই ভ্রমণ করা, বোঝার চেষ্টা করা, বিভিন্ন কিছুর মাধ্যমে জীবনের সব কিছুই বোঝা যায়। সো রেইডার নিয়ে জস এখানে থেমে গেল কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়ে গেছে, মারবে, পড়ে গেছে। এখানে এটা ডাবল ডাবল, হ্যাঁ, থামবেন না, থামবেন না, যান যান যান, থামবেন না, যান যান যান, আস্তে আস্তে আস্তে, ধরেন ধরেন ধরেন, ধরছি ধরছি ধরছি। দর্শক, এখন আমরা যাচ্ছি মারান্তংয়ের দিকে। এই তো দেখা যাচ্ছে একদম মানে বরাবর বিশাল পাহাড়। এখন আমরা এত উঁচায় উঠবো কিনা আই এম নট শিওর। ফার্স্ট টাইম যাইতেছি মারান্তংয়ে, রাস্তাটা পুরোই কাঁচা। আর এতক্ষণ পর্যন্ত তো মানে করেই আসলাম, এত স্মুথ, ফাঁসিয়াখালীর স্মুথ রোড দিয়ে রাইড করে আসলাম। ওইটাও মানে আপনার ওই সিন্ধুকছড়ি যে রোডটা আছে তার থেকেও কম নাই, এবং এই রোডটা সবসময় সুপার ফাইন। যাই হোক, একটু আগে উইশ করছিলাম যদি একটু অফ রোডিং করতে পারতাম, যদি এটা অফ রোড না, বাট আপনার অন অ্যান্ড অফ রোড, এটা অন অফ রোড, ঠিক আছে। সামনে সামনে সবাই সামনে আসেন, রেকর্ড নেই, সামনে যান, সামনে যান। সামনে সামনে সামনে, সামনে যান, সামনে যান। সামনে গেলে না, পিছন থেকে ভিডিওটা নিলে না আমরা ঢুকতেছি এটা বোঝা যায়। টাটা। পাহাড়ি এখানকার এলাকার বাচ্চারা হাতের ইশারা দিল, খুবই ভালো লাগছে আসলে। এরকমই তো ভালো লাগে। আমরা এক জায়গায় বেড়াইতে যাব, বেড়াতে গেলে আশেপাশে যারা আছে সবার সাথে পরিচয় হবে, সবার সাথে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে, ঠিক আছে। হাই, মানে কি এখন কি ছেলে মেয়ে বাস বিচার করে হাই দেবো? তো এটা তো হইল না। সামনের আমরা মনে হচ্ছে ওই যে কাঁচা যে পাহাড়টা দেখা যাইতেছে, খুব সম্ভবত এইটা দিয়ে আমাদের উঠতে হবে। আমি এখনো শিওর না আসলে কোনটা মারান্তং পাহাড়, বাট সবার সাথে কথাবার্তা বলে দেখব। আচ্ছা, এখানে কি লেখছে? কাক শ্যামাই ধাম্মা সুখা কায়ং, এটার মানে কি? আবার এখানে বার্মিজ লেখা। আমার মনে হচ্ছে মারান্তং কি এইটাই নাকি বাবা। ভাই, মারান্তং পাহাড় কোনটা, কোন দিক দিয়ে ওঠে? ওই মারান্তং পাহাড় সামনে। ওকে, মারান্তং জাতি পর্যটন কেন্দ্র। বরাবর যাবো, হ্যাঁ বরাবর। এখানে অনেক পর্যটক আসে, প্রতিদিনই পর্যটক আসে যতটুকু মনে হয়। আর পুরো রাস্তাটাই একদম কাঁচা। এইসব রাস্তা যদি চালাইতে না পারি তাহলে বিদেশের রাস্তায় যাইয়া কিভাবে চালাবো? আমার তো লাদাখ, কাশ্মীর এইসব জায়গাও তো যাওয়ার চিন্তা ভাবনা আছে।
বুঝেছেন। আর এই মারান্তঙ্গে উঠলে সবাই একবার না উঠা সাপোর্টলে উঠবো, বুঝছেন, স্পেশালি পিছনের দিকে থাকবই। আমরা চলে আসছি মারান্তং রোডে। অস্থির গিয়ার করে নিলাম, এক গিয়ারে উঠে যাব। বিসমিল্লাহির আমি এখানে একটু থামি, বাকিদের অবস্থাটা একটু দেখ। আমি তো 2 গিয়ারে উঠছি, 1 গিয়ারে টাই না 2-এ উঠছি। বাকি সবাই আসছে নাকি একটু চেক করে দেখি। ওকে, বাকিদের কি অবস্থা দেখি। এটা ভালোই খারাপ। হ্যাঁ, এখানে আসতেছে, আসেন 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 আসেন, সাবাস, কেমন কেমন, ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ, এই তো সবাই উঠে গেছে মোটামুটি। এখন আমি সামনে যাই। আমারটা মাশাআল্লাহ, কেউ যেন স্লো না হয়। আমি কোনো গিয়ার চেঞ্জ নাই, 2-এ খালি টানতাছি। এই মাশাআল্লাহ, ও জোস, এটাই তো মনে হচ্ছে সেই পাহাড়। এখন পুরোটা খারাপ, আমি তো মনে হচ্ছে উঠেই বুঝে গেছি। বাট এইখানে একজন নিচের ভিডিওটা আমার থেকে থাকুক, আপনি আগে দেন, উঠতে পারেন। আর সাথে একজন সাপোর্ট লাগবে। এ ভাই দাঁড়ান দাঁড়ান। ওকে, মারুফ ভাই যাচ্ছে। আর তাহলে আপনারা যান আগে। মারুফ ভাই উঠে যাচ্ছে রেইডার নিয়ে। জস, এখানে থেমে গেল কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পড়ে গেছে, মারুফ ভাই পড়ে গেছে। এখানে এটা এমন একটা স্পট, যে স্পটে আসলে থামাই যাবে না। আল্লাহু আকবার। আমিও পড়লাম, আমিও পড়ছি। হ্যাঁ ভাই, আইতে হবে, সাপোর্ট ছাড়া উঠবে না। আমার দুই গিয়ারে সমস্যা হয়ে গেছে, বুঝছেন। আমি গিয়ারটা যে সাথে সাথে চেঞ্জ করবো, এখান থেকে নামতে কিন্তু ভালোই লাগবো।
এই জায়গায় একসাথে উঠতে পারি নাই, কিন্তু জিনিস হলো নতুন গাড়ি মিয়া। আল্লাহ, ওকে, গাড়িটা গিয়ার দেওয়া গেছে। আসলে সমস্যাটা হয়েছিল কি, ভাই আমার ফুটপ্যাক ভেঙে গেছে, একদম ভেঙে গেছে। আমার এক গিয়ারে ওঠার দরকার ছিল, আমার 2 গিয়ারে থাকার কারণে পরে যে আরেক গিয়ারে উঠবো, মানে গিয়ারটা যে ইনিশিয়াল চেঞ্জ করব সেটা আর হয় নাই, যার কারণে এটা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, ফুটপ্যাকটাও ভেঙে গেছে। এখন তো পা কীভাবে রেখা চালাবো, আমার এটা তো এখান থেকে ভেঙে গেছে। এটা হ্যাঁ, আমি পড়তাম নইলে আমার জিনিস আছে কি, আমি ফার্স্টে 2-এ উঠছি, 1-এরতে 2-এ উঠছি না, 1-এ যে সাথে সাথে দিমু, আমি অনেক চেষ্টা করছি, ওই একটা সুইচ করে ফেলে আর নাইলা। হ্যাঁ, তাহলে আমি উঠটা লই নাকি গাড়ি রেখে? হ্যাঁ, আল্লাহ, মিশন মারান্তং এত সহজ না আসলে, সাপোর্ট অনেক ম্যাটার করে। ভাই পিছন তো ধরেন ভাই, দাঁড়ান। ভাই ধরছেন? বিসমিল্লাহ। হ্যাঁ, আমি তো এর একটা লোকাল একটা লাগাই লইতেইব, ঢাকায় ব্রেকারটা পকেট আছে। না এটা বেকা হয় নাই, নতুন গাড়ি এরম হইলে ভাল লাগে না, একটা সাপোর্ট দরকার ছিল। আপনি তো পুরো যাবেন, এটা আমি বিশ্বাসই করতে না না না, আমি তো 2-এ ছিলাম। ওই লেগে ওই যে এদিকে এরম করে রাখতে হবে আপাতত। কষ্ট করে আজ একটু সাপোর্ট দিয়েন গা আবিদ ভাইরে, খালি পিছন দিকে টান খাইছি ভাই আমার। তোর আমি আপনারা সাপোর্ট দিতে চান না। আমি আমি হেভি সিগা টান খাই পড়ি, তুমি আমি আপনারা করতে এরমই করে এনে ভাই সাপোর্ট লাগে। এই যেমন এই যে 2-3টা গাড়ি উঠলো, থাইমা যে গেছে গা, পিছের তো সাথে সাথে ধরলাম। আপনি খালি আর পাছাটা ধরেন, খালি গিয়ারটা ধরে খালি টান দিব উপরে। আসলে মারান্তংয়ে মানে কত হাজার ফুট উপরে যে উঠলাম, আর যাই হোক ফুটপ্যাকটা ভেঙে গেছে, এখান থেকে অভিজ্ঞতা নিতে হবে বিষয়টা। আসলে বাকি এরা
প্রথম যে উঠছে আর দ্বিতীয় যে উঠছে আমরা দুজনই পড়ছি, বাকিরা পড়ে না, কারণ তারা প্রপার ইনস্ট্রাকশন পাইছে। সো আসলে এইসব জায়গায় উঠতে একজন এক্সপিরিয়েন্স লোক থাকলে, প্রপার ইনস্ট্রাকশনটা থাকলে জিনিসটা সহজ হয়। আর সাপোর্ট তো অবশ্যই দরকার, যে একজন উঠে গেল আরেকজন সাপোর্ট দিয়ে উঠাইলাম। তো যাই হোক, আমরা প্রথম দুইজন এই সাপোর্টটা ছাড়াই করছি, বাকিদেরকে সহযোগিতা করছি। সো এই হচ্ছে অবস্থা। এখন এখান থেকে মাত্র অর্ধেক উঠলাম, এখন এখান থেকে বাকি অর্ধেকটুকু উঠতে হবে। ওকে, মাশাআল্লাহ, আসেন আসেন আসেন। আমাদের আবিদ ভাই একদম ডাবল ডাবল থ্রোটল করেন, ডাবল 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 ডাবল। সাবাস 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 সাবাস, ডাবল ডাবল। হ্যাঁ, থামবেন না থামবেন না, যান যান যান, থামবেন না, যান যান যান, আস্তে আস্তে আস্তে, ধরেন ধরেন ধরেন, ধরছি ধরছি ধরছি। এক ই করেন, থামেন, একটু রেস্ট লন, রেস্ট লন। গিয়ার দিছেন? এই সাপোর্টটাই দরকার ছিল। এই যে লগে লগে দৌড়াইয়া ধরলাম, এই ধরার লোকটা ধরেন ধরেন, নাই নাই নাই, এক গিয়ারে ডাবল থ্রোটল মারতে কোন, খালি মোচর মোচর, হ্যাঁ মোচর, সাবাস সাবাস, খালি মোচর, থামবে না থামবে না, যাও 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 যাও, ধরেন 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 ধরেন। হ্যাঁ, গিয়ারে গিয়ারে রান, গিয়ারে রান, ইঞ্জিন অফ। এই সাপোর্টটা দরকার। দাঁড়ান দাঁড়ান, আরেকজন বাকি আর উঠে এলোই। হ্যাঁ, কি হয়েছে, কি কয়? আমাকে আরেকজন আছে, আইসা লোক। হ্যাঁ, ওঠেন ওঠেন ওঠেন। তাড়াতাড়ি এক গিয়ারে থেকে একা খালি মুচড়িতে থাকেন, ধরে রাখবেন না। ডাবল থ্রোটল দেন, মুচড়ান, মোচর দেন, পাওয়ার বাড়ান। একবার উঠতে যান, একবার উঠতে যান, একবার উঠতে যান, একবার উঠতে যান। না না, পাওয়ার না। এই যে আমরা যেমন গাড়িটি ধরছি না, আমরা ফার্স্ট টাইমে যে উঠছি, এই সাপোর্টটা পাই নাই, যে সাথে সাথে একজন থাপ্পাটা ধরলে কি গাড়িটার পরে না। হ্যাঁ, উঠেন, গাড়ি স্টার্ট। মুচড়ান 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 মুচড়ান। হ্যাঁ, আপনি তো যান, আমার পরে সাপোর্ট দেন ওইটা। যাই হোক, মোটামুটি গাড়ির একটু কাজ করে নিলাম। এখানে পিছনের ফুটপ্যাকটা খুলে নিয়ে এখানে লাগিয়ে নিছি, ঠিক আছে। সো বিসমিল্লাহির রহমানির রহিম।
গিয়ার থেকে একটু 2 গিয়ার করে নিলাম। আসলে অনেক উপরে, অনেক নিচ থেকে যে পাহাড়ের চূড়াটা দেখছিলাম সেই পাহাড়ের চূড়ায় আসলে উঠতেছি। হ্যাঁ 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 আমি গরুরে মাইরা গেছি গামিয়া। সোজা 2টা মোড়া ছিল। প্রথম মোড়াই মনে হয় যে বামে যে যাবো, আমি তো সোজা ভাবছিলাম। আরাম মধ্যে এমনি উঠো না। হ্যাঁ সামনে আমার গরু। আবার ক্লাসে চাপায় পড়ে। এ ভাই, আমি কানালম। হ্যাঁ আমি তো থাইমা গেছি গরুর লিগা। আমি তো ফোন দিয়া কম উজে কইছে ফোনই তো ধরেন না। ফোন কইতে দূরমু মিয়া। এ ভাই ইয়ারে আলাপ করতে বলতো। ফোন দা নাই তো। আউতে যে ফোন দা গরু আছে কই দেব। আমি পুরো দুই গরুরে মাইরা উঠছি মিয়া। মারতে না থাইমা গেছে আমার সামনে গরু এন্ন দাঁড়ায় রইছে। পরে ছড়াইছে আবার। আবিদ ভাইরে ফোন দেন তো ভাই, আমার তো আবার কমিউনিকেটর লাগে না। ভাই এটা ভাই ওই যে পোলাবেনরা গরুটি সরাই দিছিল। গরু পাইছেন গরু? সামনে আসলে সামনে। আরে আমার সামনে খাড়া দিয়েছে গরু। আইন চলেন চলেন আইন ভাই, আগে যান, এখনো অনেক রাস্তা বাকি। ওই যে খাড়া সামনে দেয়া যেতেছে। পরে এটা কিন্তু এর মতনই মনে হয়, বা ডিম পাহাড়ের মতন। এই যে একদম সোজা উইঠটা পরে এমনি যেতে হইব। উইঠা পরে একদম এইদিকে এই চূড়া হইল মারান্তং চূড়া। হ্যাঁ একদম ইন্দা উইঠটা এইখানে ভাই, যা মুজা সাপোর্ট না পাইলে তো মারুক ভাই রুচকান। ভাই উঠতে গেছে গা, চলেন। খালি মোচড় দিতে হইব, সাহসটা এই জায়গাতে। যান যান ভাই যান। ভাই এইসব পাহাড়ে উঠতে না পারলে এই যে লাদাখ কাশ্মীর, হ্যাঁ হ্যাঁ না গেলে মিশন ফেইল হয়ে যাবে। না একবার একজন না উঠলে পরে ই হইব, ঠোকাঠুকি লাগবো। টান দি আয়ন আপনি পিছে পিছে আয় পড়েন ভাই। হ্যাঁ হ্যাঁ আয় পড়েন, একে একে দুয়ে ভুলেও দিবেন না, একদম সোজা। হ্যাঁ 1-2 মারতেছে। আর উপরে উঠার টাইমে কিন্তু আপনার এনে কিন্তু রাস্তা খারাপ আছে, ভাঙ্গা আছে, বাট কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে। আমাদের মারুফ ভাই মারান্তং বিজয় করে দাঁড়িয়ে আছে। এখন আমরা উঠতেছি, এই তো মারান্তং ফাইনালি। আচ্ছা, ও আমি মনে একটু মিস ইনফরমেশন করে ফেলছিলাম আসলে। হ্যাঁ হ্যাঁ এটাই তো না, উঠা মনে এই জায়গাটা নিষেধ। আমি একটু ভুল ইনফরমেশন দিয়ে বলেছি। মানে এটা হইলো সেকেন্ড পার্টটা, আর ওইটা হইলো আপনার যাক। এটা মারান্তং পাহাড় এবং সব তাঁবুই খালি বলতে গেলে। এখন হ্যাঁ, কোনো তাঁবুতে কোনো মানুষ নাই, যা আছে নামে গেছে। আমরা তো ওই টাইমে দেখছিলামই। চলে এখানে ঘুমিয়ে থাকতে পারবো, কোনো ব্যাপার না। প্রচুর তাঁবু। এখন যদি আমি দেখাই আপনাদেরকে যে আমরা কই থেকে উঠছি, সেটা দেখার চেষ্টা করি।
আসলে মারান্তংয়ের চূড়া কিন্তু ওইটা সেকেন্ড পার্ট। যাই হোক, এইটাই বেস ক্যাম্প, এইখানেই সবাই থাকে। আর ওইখানে মন্দির, সো মন্দিরে যাব না, বেস ক্যাম্পেই থাকবো। আর এই হচ্ছে মারান্তংয়ের ভিউ। এখানে একটু বসি, এখান থেকে বসলে পুরো পুরো পাহাড়টা দেখা যাইতেছে। হ্যাঁ, সো আমরা দেখেন একদম এই রাস্তাটা ধরে একদম নিচে, মানে ওই যে দেখা যায় দূরে বাড়িঘর, এবং রাস্তা দিয়ে আসার সময় যে বলছিলাম ওই যে দূরের উপরের পাহাড় যদি উঠতে পারতাম, ঠিক এই পাহাড়েই আমরা আসছি আলহামদুলিল্লাহ। যদিও ওঠার সময় ছোটোখাটো দু একটা দুর্ঘটনা হয়ে গেছে, বাট ফর দ্য ফার্স্ট টাইম আসলে মাইনা নিতেই হবে, এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। এবং যতটুকু বুঝছি সেকেন্ড টাইম যদি কখনো মারান্তং আসি, আমরা কখনো ইনশাল্লাহ পড়বো না। এই যে হাতিটা পড়লো মাঝখান থেকে। হ্যাঁ, ও আচ্ছা। সো মারান্তংয়ের উঠার পর্ব এখানে শেষ। এরপরে মারান্তং থেকে কিভাবে নামতেছি সেটা নিয়েও একটা ভিডিও হবে, কারণ যেভাবে উঠছি নামাটা কিন্তু তত সহজ না। আসলে মানে মানুষের লাইফ লেসন থেকে আমরা কি শিখি, যে এই পাহাড়ে উঠার মাধ্যমে আমরা কি লাইফ লেসন শিখি, যে আমরা যত উঠতেছি পায়ে হেঁটে উঠি বা যেভাবে উঠি, যে একটা পরিশ্রম, কিন্তু নামার ক্ষেত্রে এই পায়ে দিয়ে যদি নেমে যাই খুব দ্রুত হয়তো নেমে যাব, কিন্তু এখন যদি একটা মেশিন দিয়ে নামি তাহলে নামাটা কিন্তু খুব দ্রুত হয়। এবং এই জিনিসটাকে কন্ট্রোল করার মাধ্যমে এই বিষয়টাকে যদি আমরা শিখি, যে মানুষ যত তার শিখরে উঠে যাবে, চূড়ায় উঠে যাবে, এরপরে বা সাকসেসফুল হয়ে যাবে, তার নামাটা হচ্ছে তার নিজের কাছে কন্ট্রোল। আর সেই কন্ট্রোলটা শেখার জন্য মানুষের উচিত এই ভ্রমণ করা, বোঝার চেষ্টা করা। বিভিন্ন কিছুর মাধ্যমে জীবনের সব কিছুই বোঝা যায়। সো আজকে এই পর্যন্তই, তারপরের ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ।